আজও দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। জানা যায় রাতে ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসে পড়ে স্থানীয় সরওয়ার আলমের বাড়িতে। এতে মাটি চাপা পড়েন তার স্ত্রী ও 2 শিশু সন্তান। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে আশঙ্কা রয়েছে পাহাড় ধসের। সাগর উত্তাল থাকায় কক্সবাজারে ভেসে আসছে মরা গরু, কচ্ছপ এবং মাছের খণ্ডিত অংশসহ বিভিন্ন বর্জ্য। তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে আশেপাশে। আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। দর্শক, কক্সবাজারের আবহাওয়ার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। নিহাদ, গতকাল রাত থেকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে আমরা যে তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। আমরা সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে সরওয়ার আলম নামে এক ব্যক্তির বাড়ি, তার বাড়িটি ছিল মূলত পাহাড়ের কিনারায়। ফলে মধ্যরাতে ভারী বৃষ্টিতে রাত আনুমানিক 3টার দিকে তার বাড়ির উপর থেকে এসে পাহাড় ধসে পড়ে। পরে পরিবারের 3 জনই মূলত মাটি চাপা পড়েছিল। সেখান থেকে স্থানীয়রা এবং প্রশাসনের সহযোগিতায় ভোরের দিকে তাদেরকে উদ্ধার করে, তাদের মরদেহ উদ্ধার করে। পরে তিনি যেটি বলছেন যে এই ঘটনায় তারা তাৎক্ষণিকভাবে চেষ্টা করেছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু দুর্গম হওয়ার কারণে, যেহেতু যেখানে দুর্ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা যে এলাকাটি রয়েছে সেটি অত্যন্ত দুর্গম একটি পাহাড়ি এলাকা। সেখানে তারা দ্রুত রেসপন্স করতে পারেনি। কিন্তু তারা যেটি বলছেন যে এখন যেহেতু গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে, এখন কিছুটা কমলেও আবারও ভারী বৃষ্টির যেহেতু পূর্বাভাস রয়েছে, ফলে তারা পেকুয়ার যে সমস্ত পাহাড়ি এলাকা রয়েছে সেখান থেকে লোকজন যাতে সরে যায় সেটির জন্য তারা ইতিমধ্যে মাইকিং করা শুরু করেছেন। এবং পাশাপাশি কক্সবাজারেরও প্রত্যেকটি জায়গায় যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানেও পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। কারণ আপনি জানেন যে চলতি বর্ষা মৌসুমে ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে 10 জনেরও বেশি এবং রোহিঙ্গা ক্যাম্পের বাইরে শহরের বিভিন্ন জায়গায় অন্তত 15 জনের ইতিমধ্যে পাহাড় ধসে মৃত্যু হয়েছে কক্সবাজারের বিভিন্ন জায়গায়। ফলে এখন যেই সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানে লোকজন যাতে পাহাড়ের কিনারা না থাকে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা যেটি জানতে পেরেছি তারা কিছুক্ষণের মধ্যে মাইকিং শুরু করবেন। এই ছিল এখানকার সর্বশেষ। নিহাদ, আপনাকে ধন্যবাদ।